হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়ামি কুকিং বাই সুমাইয়া। আজকের রেসিপি মজাদার নুডলস। এই নুডলসটা আমি ঘরেই তৈরি করেছি এবং রান্না করেছি। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয় এই মজাদার নুডলসটি। এর জন্যই প্রথমে আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। এখানে আমি হাফ কাপ করে দুইবার দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি একটা ডিম। এখানে আমি কুসুম সহ একটা ডিম পুরো ব্যবহার করছি। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটা ব্যবহার করতে পারেন। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। প্রথমে আমি অল্প পরিমাণে লবণ দিচ্ছি, যখন আমি নুডলসটা রান্না করব তখন আমি পুরো লবণ দিয়ে দিব। এবার ময়দাটার সাথে ডিমটাকে খুব ভালোভাবে মিশিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। প্রথমে ডোটা একটু সফট হবে, দেন পরে এটাকে আমরা সেট করে নিব। তো দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন আমি ঠিক কিভাবে মথে নিচ্ছি। তো এভাবেই করে আমি মথে সফট একটা ডো তৈরি করে নিব। এই পর্যায়ে কিন্তু আমার ডোটা অনেকটা মথা হয়ে গিয়েছে, বাট আমি আরও একটু ভালোভাবে সফট করে মথে নিব। এই ডোটা যতটা ভালোভাবে মথা যাবে ততটাই কিন্তু ভালো হবে। তো দেখতেই পাচ্ছেন আমি ঠিক কিভাবে মথে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু আমার ডোটা হয়ে গিয়েছে, কত সফট একটা ডো হয়েছে। এবার এটাকে আমি আরও ভালোভাবে একটু মথে দিন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 মিনিটের মতো, এতে করে ডোটা শক্ত হয়ে যাবে এবং পারফেক্টভাবে হয়ে যাবে। তো এবার আমার মথা হয়ে গিয়েছে, এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 10 মিনিটের মতো। এবার ফিরে আসছি 10 মিনিট পর। তো আমার ডোটা কিন্তু পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এবার আমি ডোটাকে দুইটা লেচি করে কেটে নিয়েছি। কেটে নিয়ে একটা লেচি এখানে আমি নিয়ে নিয়েছি এবং খুব ভালোভাবে পরোটা বেলে নিচ্ছি। এবার এটাকে আমি পরোটা বেলার আগে যেটা করব সেটা অল্প পরিমাণে ময়দা দিয়ে দিব, এতে করে বেলুন ফিরির সাথে এটা লেগে যাবে না। তো দেখতেই পাচ্ছেন এবার ময়দাটাকে দিয়ে আমি খুব ভালোভাবে রুটি বেলে নিচ্ছি। এবার আমি সম্পূর্ণ রুটিটাকে বেলে নেব। তো আমি অফ ক্যামেরায় রুটিটাকে বেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার রুটিটা কিন্তু বেলা হয়ে গিয়েছে। এখানে আমরা স্বাভাবিক যে পরোটা বা রুটি তৈরি করি সেটার পুরোতে করলেই হবে। এবার আমি ফোল্ড করে নিচ্ছি। এক পাশ থেকে আমি 2 ভাঁজে ফোল্ড করে নিচ্ছি, সেকেন্ড পাশ থেকেও আমি 2 ভাবে ফোল্ড করে নিচ্ছি। তো এবার একটার উপরে আরেকটা দিয়ে দিচ্ছি, দেন মাঝ বরাবর এটাকে আমি কেটে নেব। এবার আমি এটা ফোল্ড করে নেওয়া হয়ে গিয়েছে। এবার মাঝ বরাবর আমি এটাকে কেটে নিচ্ছি। একটা নাইফের সাহায্যে আমি মাঝ বরাবর কেটে নিলাম। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু কত সুন্দরভাবে স্মুথ হয়েছে। এবার এটাকে আমি নুডলসের শেপ করে কেটে নেব। এবার আমি মিডিয়াম সাইজ করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে বড় বা ছোট করে নিতে পারেন, কোনো সমস্যা নেই, বাট আমি আজকে মিডিয়াম সাইজ করে কেটে নিচ্ছি। তো আপনারা চাইলে আরও মোটা কিংবা আরও চিকন করে কেটে নিতে পারেন, এটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছে। বাট আমি আজকের এইটা মিডিয়াম রাখছি। মিডিয়ামটা দেখতেই কিন্তু বেশি ভালো লাগে, তো চেষ্টা করবেন মিডিয়াম রাখার। তো যাই হোক, এখন আমি এগুলোকে কেটে নিচ্ছি। আমার প্রায় অনেকগুলো কাটা হয়ে গিয়েছে। তো আমি বাকিগুলো কয়েকটা অফ ক্যামেরায় কেটে নিব। অ্যান্ড তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দেব ঠিক কিভাবে ভাজে ভাজে এটাকে খুলতে হয় অ্যান্ড নুডলসটা তৈরি করতে হয়। তো এখন আমার সবগুলো কেটে নেওয়া প্রায় হয়ে গিয়েছে। আমি এখন অফ ক্যামেরা সবগুলোকে কেটে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু প্রায় একটার যে অর্ধেক ছিল সেটার সম্পূর্ণটা কেটে নিয়েছি। এবার আপনাদেরকে আমি খুলে দেখিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এটা কিভাবে আমি খুলছি, আপনারাও প্রায় আমার মতোই খুলবেন, তাহলে দেখবেন কতটা সুন্দরভাবে নুডলসটা হয়ে গিয়েছে। দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সহজে এটা খুলে যাচ্ছে। আসলে এটা কিন্তু অতটা ভেজালের কিছু না, এটা জাস্ট অনেক ইজি। আপনারা নিশ্চয়ই দেখে সেটা বুঝতে পারছেন। তো আমি আরেকটা আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি। তো এটা কিন্তু করা খুবই সহজ, আর এটা কিন্তু খেতে অনেক মজার। কেউ ধরতেই পারবে না যে এটা আপনাদের বাসায় তৈরি করা, কেউ বুঝতেই পারবে না। এটা কিন্তু অনেকটা পাস্তার মতো, স্বাদটা খুবই মজাদার। তো আমি এটাকেও খুলে নিলাম। সেমভাবে আমিও আরও একটা খুলে দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। দেখতে পাচ্ছেন একটা কিন্তু খুললে আরেকটা ভাঁজ হয়ে উঠে আসে, তারপর ওটা ধরে টান দিলেই হয়ে যায়। তো এ পর্যায়ে আমি আপনাদেরকে 3 থেকে 4টা করে দেখিয়ে দিলাম। এবার আমি একটা নাইফের মধ্যে নিয়ে দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা লং অ্যান্ড ঝরঝরা হয়েছে এগুলো। এবার এগুলো সবগুলোকে আমি বানিয়ে দেন একটা বাটিতে রেখে দিচ্ছি। তো
তো এবার হচ্ছে আমার সবগুলোকে বানানো হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো ঠিক কেমন হয়েছে। আমি কিন্তু প্লেটের মধ্যে রেখে দিয়েছি, কোনোভাবেই কিন্তু লেগে যায়নি। এবার হচ্ছে এর মধ্যে আমি হালকা একটু ময়দা অ্যাড করে দেব, এতে করে হবে কি এগুলো আর লেগে যাবে না, 10 থেকে 15 মিনিট রাখলেও কিছু হবে না। তো আমি হচ্ছে রিসেন্টলি এটাকে রান্না করে ফেলবো। তো দেখতেই পাচ্ছেন আমি একটুখানি ময়দা দিয়ে দিলাম। অল্প পরিমাণে ময়দা দেওয়া হয়ে গেলে এবার হচ্ছে এটাকে আমি রান্না করতে চলে যাব। রান্না করার জন্য প্রথমেই আমি একটা ফ্রাই প্যানের মধ্যে পানি নিয়ে নিয়েছি। দেন হচ্ছে পানিটাকে গরম করে এর মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি যাতে নুডলসটা ঝরঝরা থাকে। দেন হচ্ছে নুডলসটাকে দিয়ে দিচ্ছি। নুডলসটাকে দিয়ে দেন হচ্ছে আমি 5 থেকে 6 মিনিটের মতো সিদ্ধ করব। 5 থেকে 6 মিনিটের মধ্যেই কিন্তু নুডলসটা পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে। তো আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি, দেন হচ্ছে এটাকে সিদ্ধ করে নিচ্ছি 5 থেকে 6 মিনিট। তো এখন হচ্ছে আমি 2 থেকে 3 মিনিট পর আপনাদেরকে দেখিয়ে দেব নুডলসটা ঠিক কেমন হয়েছে। তো ফিরে আসছি 2 থেকে 3 মিনিট পর। দেখতেই পাচ্ছেন নুডলসটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এবার হচ্ছে নুডলসটা সিদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে নেব। এবার হচ্ছে অপর দিকে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে 2টা পেঁয়াজ, 2টা মরিচ এবং একটা মাঝারি সাইজের আলু কুচি করে কেটে নিয়েছি। এবার সেটাকে দিয়ে দিয়েছি। আলুগুলো কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এর মধ্যেই আমি দিয়ে দিব এখন ডিম। একটা ডিম আমি এখানে দিয়ে দিচ্ছি অ্যান্ড হচ্ছে ভালোভাবে নেড়েচেড়ে ডিমটাকে ভেঙে নিচ্ছি। ডিমটাকে ভেঙে নেওয়া হয়ে গেলে আমি আলু, পেঁয়াজ এবং মরিচের সাথে ডিমটাকে খুব ভালোভাবে মিক্স করে নেব। তো দেখতেই পাচ্ছেন এই কাজটা আমি ঠিক কিভাবে করছি। এই পর্যায়ে কিন্তু আমার মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার হচ্ছে আমি খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। তো এই পর্যায়ে কিন্তু আমার এগুলো হালকা হালকা ব্রাউন হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন। অ্যান্ড আলুটাও কিন্তু এই পর্যায়ে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার হচ্ছে এর মধ্যে আমি নুডলসগুলোকে দিয়ে দিচ্ছি। এবার হচ্ছে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে আলুর সাথে এই নুডলসটাকে মিশিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন এই কাজটা আমি ঠিক কিভাবে করছি। আমি ভালোভাবে এটাকে নেড়েচেড়ে নিচ্ছি। আমি কিন্তু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার হচ্ছে এর মধ্যে আমি জাস্ট একটু মশলা ব্যবহার করব, আরও একটু ভেজে দেন হচ্ছে মশলা ব্যবহার করব অ্যান্ড হচ্ছে লবণ ব্যবহার করব। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ঝরঝরা হয়েছে নুডলসটা। এবার হচ্ছে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে নিলাম। এখন এর মধ্যে আমি অ্যাড করে দেব ম্যাজিক মশলা। আজকের এই নুডলসটা রান্না করার জন্য এখানে আমি ম্যাগি যে ব্র্যান্ডের ম্যাজিক মশলাটা রয়েছে সেটা আমি ব্যবহার করছি। আপনারা চাইলে নুডলসের যে নর্মাল মশলাগুলো থাকে সেটাও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে ম্যাগি মশলাটা আমি সাজেস্ট করব, কারণ এটার মধ্যে সুন্দর একটা ফ্লেভার রয়েছে অ্যান্ড এটা একটা কালার এনে দেয় সুন্দর। তো সেজন্য আমি সাজেস্ট করব ম্যাগি মশলাটাই ব্যবহার করার জন্য। তো দেখতেই পাচ্ছেন আমি ঠিক কিভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার হচ্ছে এটাকে আমি আরও একটু ভেজে দেন হচ্ছে নামিয়ে নেব। তো আরও 2 থেকে 3 মিনিট এটাকে আমি ভেজে নিচ্ছি। তো এখন হচ্ছে এটা তৈরি হয়ে গিয়েছে। এবার আমি একটা প্লেটে নামিয়ে সার্ভ করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু হয়ে গিয়েছে। এটা খেতেও কিন্তু অসম্ভব মজার, দেখতে যেমন সুন্দর। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।